পাবনার সুজানগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর, মন্দির, দোকানপাটে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার রাতে কয়েক দফায় কয়েকটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা ও মারপিট করেছে। এতে মুক্তিযোদ্ধা সহ আহত হয়েছে অন্তত ১০ জন। ভুক্তভোগীরা জানান, গতকাল অনুষ্ঠিত নির্বাচনে সুজানগর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে শাহীন পরাজিত হলে ফলাফল ঘোষণার পর থেকেই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার মানিকহাট, সাগরকান্দি ও সাতবাড়িয়া সহ কয়েকটি ইউনিয়নে প্রায় অর্ধশত বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় আব্দুল ওহাবের সমর্থকরা। মারপিটে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন আহমদপুর দক্ষিণচর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, আলম, রানী বেগম সহ বেশ কয়েকজন। সাগরকান্দি ইউনিয়নে বীরেন্দ্রনাথ কুণ্ডুর পারিবারিক মন্দিরেও ভাঙচুর করেছে হামলাকারীরা। হামলা করছে আবার আমাদের উপর। তখন আমার বাপ চাচারা সবাই পালাইছে নিজের জানের নিরাপত্তার জন্য। আমরা মেয়ে মানুষ ছিলাম, মেয়ে মানুষ ঘরের ভিতর কুপাইছে, গুলি করছে। তারপর আপনার বাচ্চা কাচ্চা নিয়ে খুব কান্নাকাটি করছিলাম। অবৈধ অস্ত্র নিয়ে আসি অনেক নির্যাতন করছে আমাদের উপর। আর পেঁয়াজ বেচা টাকা ছিল, আমাদের তো সবাই কৃষকের কাজ করে, পেঁয়াজ বেচা টাকা ছিল, গরুর উপরে করছে। গরু বলছে যে আগুন ধরাইয়া দেবো, গয়নাকাটি নিয়ে গেছে। অতর্কিতভাবে গুলি কুপাকুপি এইগুলি শুরু করছে। আমি এই ঘরের দৌড় দিয়ে ওই ঘরে আব্বু আম্মু নিয়ে যায়, আমি ওই ঘরে যা অবস্থান নিছি। বিল্ডিং ঘর তো আর ভাঙতে পারবে না, এই জন্য আমি ওই ঘরে চলে গেছি। এই ঘরে আমি যদি থাকতাম তাহলে আমাকে অলরেডি তখন আমার লাশ পড়ে যেত, এরকম অবস্থা। ভাবের লোকজন দয়ালু লিগে মনে করেন লোক ৫০০ সবার হাতে অস্ত্রপাতি দিয়ে হামলা করাইছে। আমরা বাড়ির পাশে বাড়িতে আইসি, বাসায় লইছি, আমরা জানিনি আইসি অস্ত্রপাতি সবার হাতে একখান করে অস্ত্রপাতি দিয়ে হামলা করাইছে। বাড়ি ঘর কুপাইছে, লুটপাট করেছে, মহিলা মানুষের গায়ে লাগালে পারছে, আর স্বামীরে পালে পারে মারি ফেলা দিতে, বুঝছেন। এই নির্বাচন শাহীন ভাই নির্বাচন করেছি লেগেন, তাতে আমার এই অপরাধ। হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শাহিনুজ্জামান। নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ আমার নাই। ভোটে দাঁড়িয়েছি, ভোটের দিন পর্যন্ত ভোট, উনি ওনার ভোট চেয়েছে, আমি আমার ভোট চেয়েছি, কর্মীরা দ্বিধাবিভক্তি ছিল। ভালো কথা, ভোট শেষ, আমরা চেয়েছিলাম যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সুজানগরকে ভালো রাখি। কিন্তু নির্বাচনের শেষ হতে না হতেই এতে শতাধিক বাড়িঘর লুটপাট, এবং আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় রয়েছি যে কখন যেন আমাদের উপর হামলা হয়, কখন যেন আমাদের উপরকে ঘর বাড়ি ছাড়ার হুমকি আসে, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা মনে হচ্ছে যে এটা পাকিস্তান বাহিনী যেভাবে রাতের অন্ধকারে দখল করেছিল, আমার মনে হচ্ছে সুজানগরে সেটা হয়েছে। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানান বিজয়ী চেয়ারম্যান আব্দুল ওহাব। সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, সুজানগরে নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সহিংসতা মোকাবেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। যারা সেখানে ভুক্তভোগী ছিলেন, আমরা তাদেরকে বলেছি যে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন, এবং অলরেডি আমাদের কাছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসতেছে, আমাদেরকে ফোন করছে তারা আসবে। আমরা বলছি আপনারা আসেন, আমরা যেহেতু বেআইনি কোনো কিছুই গ্রহণযোগ্য নয়, আমরা সেটাতে আইনগত ব্যবস্থাই গ্রহণ করব, আমরা মামলা রুজু করব, আসামি গ্রেপ্তার হবে এবং ন্যায়ের পথেই বা ন্যায় জাস্টিফাইড হবে।